সিইও স্ত্রী অফিসের সব কর্মীকে দামি উপহার দিলেন, কিন্তু নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিছুই পেল না। সবাই পেল, আমি কেন নয়? ম্যানেজার বলল, তুমি তো সকালেই উপহার নিয়েছো আর সিইও কে ভালোবেসে খাইয়েও দিয়েছো। তারপর খোটা দিয়ে বলল, অফিসে নিজের পদ বুঝে কথা বলবে। আসলে স্ত্রী মাত্র 1 বছরের জন্য বিদেশে পড়তে গিয়েছিল, কিন্তু ফ্লাইট আগে আসায় ফিরেই সে দেখে তার স্বামী সবার সামনে অন্য মেয়েকে জড়াচ্ছে। স্ত্রী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এসব কি চলছে? স্বামী বলল, ও আমার নতুন সেক্রেটারি, আর এইমাত্র আমার বোনও হয়েছে। তখনই মেয়ের হাতে নিজের পার্স দেখে স্ত্রী ছোঁ মেরে সেটা কেড়ে ছুঁড়ে ফেলে বলল, আমার ফেলা জিনিসও তোমার মতো মেয়ের ছোঁয়ার যোগ্য নয়। স্ত্রী কোনো তর্ক ছাড়াই গাড়িতে বসলো। স্বামী বসতেই সে দরজা লক করলো যাতে মেয়েটা আবার না ঘেঁষে। তারপর স্বামীকে বলল, গাড়ি চালাও। স্বামী বলল, প্রথম দেখাতেই এত খারাপ ব্যবহার করলে? ও তো খুব সাদাসিধে মেয়ে। স্ত্রী বলল, এতই সাদাসিধে যে আমার ঘরে ঢুকে আমারই ড্রেস পরে, আমার ব্যাগ নেয়। স্বামী বলল, ওকে অফিসে রাখছি কারণ মিং ইউ ইনভেস্টমেন্ট থেকে আমাদের ফান্ডিং চাই। ওর ভাই ওখানে বড় পদে আছে। কিন্তু স্বামী জানতো না মিং ইউ ইনভেস্টমেন্টের আসল ফাউন্ডার তার স্ত্রী নিজেই। বিদেশে থাকতেই সে এই কোম্পানি খুলেছিল। স্ত্রী ভাবল, ঠিক আছে, শেষ একটা সুযোগ দিই। পরদিন নতুন মেয়েটিকে মানাতে একটা বালা দিয়ে দেয় স্বামী। বালাটা ছিল তার মায়ের স্মৃতি। সিইও সেটা তাকেই দিয়ে দিল, আর মেয়েটি নিজের হাতে তাকে চেরি খাওয়াচ্ছিল, যা স্ত্রী দেখে ফেলে। সিইও ব্যস্ততার ভান করে মেয়েটিকে বাইরে পাঠিয়ে দিল। সিইও বলল, তুমি তো চেরি খাওই না, আজ খেয়ে দেখো, বেশ মিষ্টি। স্ত্রী চেরি নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। তারপর অ্যাসিস্ট্যান্টকে ফোন করলো, অফিসের সবাইকে চেরি পাঠাও, শুধু ওই নতুন সেক্রেটারি বাদে। পরদিন অফিসে চেরি বিলি করা হলো। লোকজন বলল, আরে এ তো সেই চেরি যা সকালে কেউ রত্ন ভেবে ছুতেও দিচ্ছিল না। ম্যানেজার নতুন মেয়েটিকে খোঁটা দিচ্ছিল। তখনই স্ত্রীর নজর ওর কবজিতে পড়লো। সেই বালা তার মায়ের শেষ স্মৃতি। স্ত্রী সাথে সাথে জিজ্ঞেস করলো, এই বালা তোমার হাতে কিভাবে এলো? মেয়েটি দেমাক দেখিয়ে বলল, সিইও আমাকে দিয়েছেন। স্ত্রী হ্যাঁচকা টানে বালাটা খুলে নিল। মেয়েটি কাঁদতে কাঁদতে সিইও কাছে গেল। আমি জানতাম না এটা দিদির মায়ের, নইলে আমি কখনোই নিতাম না। আমি ওনার পা ধরে ক্ষমা চাইবো। সিইও বলল, চিন্তা করো না, আমি কথা বলছি। এর মধ্যেই স্ত্রী সেখানে চলে এলো। কিন্তু স্বামী উল্টো বলল, একটা বালাই তো, এত নাটকের কি আছে? স্ত্রী তখনই সিইওর প্রিয় অ্যান্টিক ফুলদানিটা তুলে মাটিতে আছাড় মারলো। তো এটাও তো একটা ফুলদানি। সিইও রেগে আগুন। এদিকে মেয়েটি কাঁদতে কাঁদতে বাইরে ছুটে পালালো। সিইও তাকে আটকাতে দৌড়ালো। তখনই স্ত্রী তাকে ধরে বলল, মিং ইউ ইনভেস্টমেন্টের ফান্ড আমি দিতে পারি, কিন্তু আজ ওর পিছু নিলে আমাদের সব সম্পর্ক শেষ। স্বামী রেগে বলল, তুমি কি করবে? আসল ক্ষমতা ওর ভাইয়ের হাতে। স্ত্রী শেষবারের মতো বলল, বলছি যেও না, কিন্তু সে হাত ছাড়িয়ে চলে গেল। রাতে ওই মেয়েটাই মাতাল সিইও কে বাড়ি পৌঁছে দিতে এলো। স্ত্রী সাথে সাথে সিইও কে একপাশে সরিয়ে মেয়েটার উপর চেঁচিয়ে উঠল, আমার বাড়ি থেকে বেরো। মেয়েটি চলে গেল। স্ত্রী ঠান্ডা পানি ঢেলে স্বামীকে জাগালো, হুশ ফেরাও আর বেরিয়ে যাও। পরদিন মেয়েটি সুযোগ বুঝে স্ত্রীর হাত চেপে ধরলো যাতে পরে ফাঁসাতে পারে, কিন্তু স্ত্রী তাকে থাপ্পড় মারলো। সিইও এসে স্ত্রীকে জোরে ধাক্কা দিল। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে মারছো কেন? স্ত্রী বলল, ও বারবার তোমার গায়ে ঘেঁষে কেন? তখনই স্ত্রী দেখলো তার মায়ের বালাটা পুড়ে ভেঙে গেছে। সে রাগে স্বামীকে কষিয়ে এক থাপ্পড় মারলো।